ঘুমানোর আগে হেলমেট ব্যবহার করেন, কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ওহো কি কুল ব্যান্টোস, জন্ম নিয়ে জোক মারছে ভাই, ভাই তো সেরা ভাই। বাংলাদেশের নাম্বার 1 রোস্টার ভাই। আগে ভাবতাম এই সমস্ত বস্তি মার্কা ডায়লগ ফ্রি ফায়ার কমিউনিটির বলদগুলারে দিয়েই সম্ভব। তো খানকির বলারে জন্ম দেওয়ার আগে হয়তো কন্ডম ইউজ করা না ভাই, আমি ভুলছিলাম। এখন দেখতেছি বাংলাদেশের নাম্বার 1 সোকাল রোস্টারও এত নিচ। আবার এই ভাই নাকি ক্রিটিক্যাল মাহমুদের গান নিয়ে কথা বলে। আরে বেটা, আগে অফ বিটে র্যাপ করা বাদ দেই। নমান ভাই, দাঁতগুলোকে একটু পরিষ্কার করে আসবেন ভাই। আমি এই প্রথমবারের মতো দেখতেছি মানুষজন ফেব্রুয়ারি মাসটা এত প্রপারলি ইউজ করতেছে। এই যেমন ধরো বরিশালের মেয়ে সুবা আর তার টিকটকার বয়ফ্রেন্ড। হে ওমিয়া পারে চেইতেন না, সাইডে একটু নেকা কান্না করেন, ওইটা আপনার সাথে বেশি মানায়। তারপর আমাদের লায়লা খালা, ও সরি লায়লা আপার নতুন প্রেমিক ডিজে কোকিল না ডিজে শাকিল। এইগুলো তো ভাই যেমন তেমন। আমার ফেভারিট কাপল হলো গিয়া ভাই শামিম ভাই আর কাফি ভাই। আমি ভাই কালকে থেকে কুত্তার কয়েল নিয়ে ভিডিও বানানো শুরু করে দিব। তারপর ইন্টারভিউ দিয়ে কমো আমি এনতে পড়ালেখা করে আইছি, আমি ওনতে পড়ালেখা করে আইছি, আমি অনেক শিক্ষিত। শেফালির ভিডিও বানাই লেগে তোমরা কি মনে করছো আমি অশিক্ষিত? ভাই আমি শিক্ষিত, অনেক বড় শিক্ষিত বলা। এরকম জানেই না যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি। এরকম জানেই না যে আমি অ্যাক্টিং এ মাস্টার্স করছি। সরি শামিম ভাই। তো প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, কি খবর তোমগো, কেমন আছো তোমরা? ভাই বিশ্বাস করো এই এক মাস আমি তোমাকে প্রচুর পরিমাণে মিস করছি, প্রচুর পরিমাণে। আর তোমরা যদি আমার একটু মিস করে থাকো তাহলে কমেন্ট করো। আর লাস্ট এক মাস ধরে আমি ভিডিও কেন দেই নাই, আসলে আমি একটু সমস্যার ভিতরে আছিলাম। প্রথমত আম্মু অসুস্থ হয়ে পড়ছিল, তারপর হচ্ছে কি এনআইডি কার্ডের বিষয়গুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হইতেছে। যাদের বয়স 18 তারা ভাই বুঝতেছো কি পরিমাণে প্যারা নিতে হইতেছে এই এনআইডির জন্য। আচ্ছা তো এইসব বাদ দাও, চলো মেইন টপিকে আসা যাক। ভাই লায়লার নতুন প্রেমিক, এই মাল তো আলাদাই বিনোদন ব্যান্টোস। এই ভিডিওটা দেখো ভাই। একসাথে ঘুমাবো বলে কিরে ভাই, হালার পথে এরকম ভাবে কথা বলতেছে কেন? কাউকে কাদের কি আবার ব্যাক আসছে নাকি? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো ভাই। এই পোলারে সেট কম কাউকে কাদের মনে হইতেছে। আচ্ছা ওয়েট, এটা কি গান ছিল ভাই? এটা যদি গানই হয়ে থাকে তাহলে আমি মোমো মিউজিক সেন্টারের প্রত্যেকটা মাইকের উপর মুততে চাই এজ এ গিফট। ভাই এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিতেছে, এত সুন্দর সুন্দর মধুর মধুর কণ্ঠের শিল্পী আমাদেরকে উপহার দিতেছে, আমরা এতটুকু তো করতেই পারি ওনার জন্য। কি বলো তোমরা? আর এই তাবিদটা কি ব্যান্টোস? আমি মোমো বাইরে জিজ্ঞাসা করতেছি, বোধহয় তো জীবনে গান লিখতে পারবো না, আমি শিওর। আরে ভাই তোর তাবিদ এখন ফুটবল নিয়ে বিজি আছে, ওইদিকে ঋতুপর্ণা চাকমা কমেন্টে ফাক ফাক করে যাইতেছে গা, আবার স্টোরি মেরে ম্যানেজারের উপর চাপাই দিতেছে। এগুলো তো সামলাই দেবো নাকি? এখন সময় নাই তোর সাথে ঘুমানোর। আচ্ছা বল ভাই, আপনি কি গে নাকি? না মানে এই পোলা আপনার সাথে ঘুমাইতে চাইতেছে, এর লেগে জেগেলাম আর কি। আরে মোমো মালটা ব্যান্টোস যদি একটা কুত্তা এনে দেওয়া হয়, কুত্তারও সিঙ্গার বানায় ফেলবে। এত ট্যালেন্ট ভাইয়ের হোগায় ভাই, এটার ক্রিমি বলা হয়, ট্যালেন্ট না। হিরো আলম থেকে লায়লা ভাই কাউরে ছাড়ে নাই। হিরো আলম তো তাও ঠিক ছিল, কিন্তু লায়লা না ঠিকই আছে। কাফির মতো কন্টেন্ট ক্রিয়েটর যদি বই লিখতে পারে তাহলে লায়লা গান গাইতে পারবো না কেন? যারা ভাবতেছো কিরে ভাই থাম্বনেলে তুই কাফির ছবি দিলি আর ভিডিওতে কাফি নাই, আছে ভাই একটু ওয়েট করো, আগে ইমেলটা শেষ করে নেই। তো আমাদের এই বকটুস ভাই হচ্ছে কি লায়লার টাকা পয়সা সরি লায়লারে প্রচুর পরিমাণে ভালোবাসে, যেই ভালোবাসায় কোনো ভেজাল নাই, পুরো ট্রু লাভ। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি মরতে এবং 20 তলা বিল্ডিং তো লাভও দিতে পারে। এখন তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা। না না লায়লা খালা, আপনি এটা কোনোভাবেই ঠিক করেন না। এই আপনার ভালোবাসে, আপনার জন্য করতে পারে। হ্যাঁ ও একটু ভোদাই, ও একটু বলদ, কিন্তু আপনার ভালো তো বাসে, হোক সেটা টাকার জন্য, কিন্তু ভালো তো বাসে। আর আপনি কি আমার ভালোবাসাটা এরকম হাইসে উড়িয়ে দিলেন? এইটা ভাই আমি কোনোভাবেই মানি না। আমি ডক্টর ইউনুসের কাছে বিচার দিলাম, এটার বিচার হওয়া উচিত। আর যদি বিচার না হয় তাহলে আমি কালকে তা আন্দোলনে নামবো। এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই। ভাই তোমরা যাই যা বলো, এই পোলার ট্যালেন্ট আছে, ও বুঝা গেছে যে এই মালে যদি কোনোভাবে ধরতে পারি তাহলে আজীবন বইসা বইসা গাইতে পারবো, কোনো কাজ করা লাগবে না। মেয়েরা বোন তোমরা টাকা পয়সা কামানো শুরু করে দাও, এখন ছেলেরাও সুগার মাম্মি খুঁজতেছে। আহারে বেচারার মাস্টার প্ল্যানটা নষ্ট হয়ে গেল। এত কিছু করলো, গান গাইলো, মরার কথা বললো, 20 তলা থেকে লাভ দেওয়ার কথা বললো, তাও লালা খালা রিজেক্ট মাইরা চলে গেল। তুমি একটু পরে আসছিলা আমার কাছে, তুমি আমাকে কোনো রেসপন্স করো নাই কেন? লাইলা খালা কেন ওরে রেসপন্স করেন না? এই মাসুম কুত্তাটা রাখতেই পারতেন আপনার কাছে, আপনার মন তো অনেক বড়। এখন এই আপনার কুত্তার ঘেগো সহ্য না করতে পারে ফেসবুক বাংলাদেশ ছেড়ে চলে যাইতে চাইতেছে, আম করে টর্চার করে ক্লান্ত করে ফেলছে। প্লিজ নিয়ে যান আপনার কুত্তা। এখন তোমরা অনেকেই বলবা কিরে ভাই এই বুইরা বেডির লাগে পিচ্ছি পোলারে মানায়? হ্যাঁ এটা অবশ্য তোমরা ঠিকই বলছো, কিন্তু আমার কাছে একটা পারফেক্ট কাপল আছে। কি বুঝতেছো না? আরে শামিম ভাই আর কাফি ভাই, আর মাঝখান থেকে ঢুকে পড়া ক্লাউন এসপি ক্রিয়েশন আর কি। ওর সাথে যে পুরুষঙ্গটা ওটা সাথে নাই, মানে ভাই সবকিছু যেমন তেমন, কিন্তু আমি এইটা বুঝলাম না যে একজন লুচ্চা আর একজন লুচ্চারে লুচ্চামি করার জন্য কেমনে পচায়। না এটা সিএম ভাইয়ের জন্য এমন বড় কোনো ব্যাপার না, কম্বল দিয়ে সব সেটেল করে নেবো। সিম্পাথি কম্বল কাঁথা এগুলো ছাড়া রাস্তাঘাটে শুয়ে থাকতেছে। শালার মানবতার বিড়িওয়ালা। তো কয়েকদিন ধরে দেখতেছি কাফিরে সবাই ট্রোল করতেছে। কেন? সে একটা মেয়ের হাত ধরছে, তারপর ফুল দিয়েছে তারে, আর প্রশংসা আলাদাই লেভেলের ব্যান্টোস। তো এরপর শামিম মনা শামিম এগুলো নিয়ে একটা প্যারোডি টাইপের ভিডিও বানাইছে। তো এরপর যদি সবকিছু ঠিকঠাকই ছিল, তারপর আমাদের কাফি ভাই একটা রিপ্লাই ভিডিও বানায়। তো ওই ভিডিওটা পুরোটা জুড়ে বলতেছে তুই একটা ভালো বই বানা দেখা, তুই একটা ভালো বই বানা দেখা, তারপর লাস্টে গিয়ে বলতেছে তুই তো বন্যার টাকা মাইরা খাইছিস। তারপর পোস্ট করে ক্ষমাও চাইতেছে। কেন ভাই কি দরকার ছিল এইসবের? মানে ভাই তুমি যে বক্তব্য করছো এটা পুরো ভিজিবল। এখন মানুষ তোমার ট্রোল করবে, রোস্ট করবে, এটা তো স্বাভাবিক না? তোমার তো পুরো থাকা
বাস তোমার পিছনে নিতে হইব। মানে ভাই আমি বুঝলাম না, তুমি কি এইসব বকচুদি করে নিজের কুল মনে করতেছো নাকি? জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই, মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়। না ভাইয়া তুমি ভুল ভাবতেছো, শুধু জনপ্রিয়তা থাকলেই সমালোচনা হয় না, তোমার মতো বক্তব্য করা লাগে। তুমি যে সাকিব আল হাসানের উদাহরণটা দিলা, সাকিব আল হাসানের কি মানুষ হুদাই ধুয়ে দিছে? না ভাই এগুলো তোমার মাথা ঢুকবে না। ঢুকবে কিভাবে? তোমার মাথা তো সারাদিন তোমার প্রাক্তন পড়ে থাকে। প্রাক্তনকে কখনো বলতে পারবো না। হাট ব্যান্টস মানে কি ভাই? ভালোবাসা প্রাক্তন মাক্তন এগুলো নিয়ে কি লেগে পড়ে থাকে মানুষ? বুঝলাম না কাহিনী। মানে ভাই ভালোবাসা প্রেম প্রীতি এতটা নিচ হয়ে গেছে, এখন মায়ের ক্যান্সার আর মেয়ে ভাতা নিয়ে ঘুরে বেড়াইতেছে। একটা কথা বলি শুনো, এই সমস্ত ভালোবাসা প্রেম প্রীতি নিয়ে যারা পড়ে আসো না, দামল আচ্ছা তো টিকটকারদেরকে এখনো মানুষ ব্রেনলেস বলে ডাকে, কিন্তু আমার মনে হইতেছিল যে না এটা একটু বেশি বেশি হয়ে যেতেছে, ওভার হয়ে যাচ্ছে, এটা ঠিক না আসলে। কিন্তু এখন মনে হইতেছে না ঠিকই আছে, এরা আসলেই ব্রেনলেস। মানে ভাই মেয়ে কি পরিমাণে বলো, ওই নিউজটায় কোথাও এইটা উল্লেখ করা নাই যে টিকটকার বা টিকটক ক্রিয়েটর, মানে টিকটকের লোগো দেখে আবার মাল মাথায় উঠে গেছে। আরে বইন ওদের টিকটকে পরিচয় হয়েছে এইটা লেখা আছে ওই নিউজে। মানে আমি বুঝলাম না এই নিউজটা মানে কেন করলো, মানে কি চিন্তা করে করলো। আর ওদের যে টিকটকে পরিচয় হয়েছে ওই মেয়ে তো নিজেই বলতেছে, কেন আপনি শুধু শুধু মাল মাথায় উঠাইতেছেন? কিভাবে পরিচিত ছিল? টিকটকে। আরে মেয়ে যে ভাই কি পরিমাণে নির্লজ্জ, ও ভাইয়ে গেছে পুলিশের খুঁজা বের করছে, তারপর ও খেটখেটায় হাসতেছে বলদের মতো। থাক কাকা ওরা একটু হাসতে দেন, প্রথমবারের মতো ঢাকা আসছে, তারপর আবার বয়ফ্রেন্ডও পেয়ে গেছে, খুশিতে একটু হাসতেছে আর কি। তুমি হাত কেটেছো কেন? আমার সঙ্গে ব্রেকআপ হয়েছে। কে ব্রেকআপ করলো? ও রিয়া নামের। ব্রেকআপ? ভাই এত বড় বলদ হয়ে গেছে এখন পর্যন্ত আমি রিলেশনই করতে পারলাম না, এই বলে ব্রেকআপ ভাই। তোমার হাতে লাগেনি? না হাতে লাগেনি, আমাদের বুকে লাগে। হ্যাঁ ভাই আমার দ্বারা এগুলার দেখা সম্ভব না ভাই, আমি যাইতেছি গা ভাই। তো ভাই লোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক মারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেল শেয়ারও করে দিতে পারো। আর হকার সাংবাদিকরা নিয়ে ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করো। ওকে বাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গোরস্থান, ও না এরাবুনিয়া, এরাবুনিয়া বেড়া এটা। তো এখন যাইতে এই দেন কি সুন্দর, ওই যে এই যে নেচার, এই যে ইয়াগুলা কি কয়, এই যে কলাগুলা, তারপরে এই যে বহুত সিস্টেম আছে, আপনি দেখলে বুঝবেন না। না সিরিয়াসলি এই যে এগুলো হচ্ছে বাজে জিনিস, এগুলো বাজে জিনিস, কিন্তু মেন বিষয় হচ্ছে এই যে যেমন নেচার, এই যে সুন্দর প্রকৃতি, এগুলো দেখবেন, বাইরে একটু দেখবেন, এগুলো দেখলে মন ফ্রেশ হইবে। এগুলো যেমন দেখেন আমার গার্লফ্রেন্ড নেই, আপনাকেও নাই, কিন্তু এই বলাটার আছে। এগুলা তো আর প্রকাশ্যে বলা যায় না, তবুও বললে দিতে আছি, কারণ আপনাদেরকে আমি ভালোবাসি। আমার কথা হচ্ছে এই দেখেন সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখছেন ছাগলের যে ডাই, এই যে আওয়াজটা, এটা একটা পিরান মন টুন সব ভরি লাইতেছে। হিরো আলমের কণ্ঠ সুন্দর ছাগলের। এই দেখেন হুজুর আইতে সাইকেল চালাইয়া, তো হুজুর দেখেন না দেখতে। এখন কথা এই জায়গাটা কিন্তু আসলেই সুন্দর, এই তো সেরা। এই আর কি আইসি একটু ঘুরে ফিরি।